এ পর্যায়ে আজকের এই জাতীয় সমাবেশে জনসমুদ্রে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক এমপি, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মুজিবুর রহমান। জনাব অধ্যাপক মুজিবুর রহমান। সংগ্রামী সভাপতি, জাতীয় সাংবাদিক বন্ধুগণ, থেকে আগত আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা, আমি প্রথম কথায় বলতে চাই, ইসলাম যেখানে থাকে সেখানে শান্তি থাকে, যেখানে ইসলাম নয় সেখানে শান্তি থাকতে পারে না, সেখানে দুর্নীতি বাসা বাঁধে, মুনকার বিরুদ্ধে অবসাদ বাধা বাঁধে। আপনারা দেখেছেন পাকিস্তানের 24 বছর আর বাংলাদেশের 54 বছর, যোগ করলে হয় 78 বছর। এই 78 বছরের ইতিহাসে জাতীয় সংসদে ইসলাম দিতে পারে নাই, কোরআনের আইন একটাও চালু হয় নাই। সেজন্য দেশের মানুষ শুধু অশান্তি, দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান? যদি না চান, আগামী দিনের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহর আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। এটা যদি আপনারা করতে পারেন, আমরা সুখে এবং সম্মানিত বসবাস করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে হাতকে প্রতিহত করো, না পারলে পারে বুককে চিৎকার করো, না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও। আমরা অন্তর দিয়ে অনেকদিন প্রচেষ্টা চালিয়েছি, এখন চিৎকার করার সময় এসেছে। আমাদের এখন শক্তি দিয়ে অন্যায়কে, দুর্নীতিকে প্রতিরোধ করার সময় এসেছে। আমরা কি রাজি আছেন প্রতিরোধ করতে? সেজন্য হাদিসের পরিভাষা অনুযায়ী আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই। আজও এই বাংলাদেশ, এখানে সাধারণ জীবন শেষ। আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই, আগামীর বাংলাদেশ জীবন শেষ। এই আইন চালু করতে হবে, তাহলে চালু হয়ে যাবে। ঘুষ মানুষের দুর্নীতি উৎস। লোক আছে